গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তা কালকে মেয়েকে ডাক্তার দেখিয়ে তারপর একটু চশমার দোকানে গেছি। চশমার দোকানে একটু চশমা কিনলাম। আমার যে চশমাটা আমি সবসময় পরতাম সেটা একটু মানে মাঝখান থেকে কীভাবে ভেঙে গেছে। আবার একটা চশমা কিনলাম। তা আমার তো মানে পাওয়ার চশমা, আমার রিডিং গ্লাস। রিডিং গ্লাসটা আমার ছাড়া আমার অসুবিধা হয়। ওই রিডিং গ্লাস একটা কিনলাম, আর একটা মানে চশমার ফ্রেমটা ভালো লাগলো, ওটা কিনে রেখে দিলাম। এবার দেখি মেয়েকে ভাবছি ওটা পাওয়ার দিয়ে, ও তো পাওয়ার চশমা পরে, পাওয়ার দিয়ে ওটাকে বানাবো, তা কিনে রেখে দিলাম। তা ওই সব সেরে সুরে আস্তে আস্তে তারপরে এখন একটু গরম পড়েছে, একটু দই খেতে ইচ্ছা করে। দুপুরবেলা একটু পাতে দই হলে ভালো হয়, তবে এখন আপাতত কিনছি। এরপরে আর একটু গরম পড়ুক, তখন বাড়িতে দই পাতবো। বাড়িতে দই পাতলে সুবিধা কী বলো তো, ধরো রোজ রোজ আর দইটা আনতে হবে না। যা পাতবো মোটামুটি আমার 3 দিন হয়ে যায়। মানে 1 প্যাকেট 500 দুধের প্যাকেট আনলে আমার মোটামুটি ওটা দিয়ে দই পাতি আমার 3 দিন চলে যায়, ভালো মতো চলে যায়। তারপরে এসব করে আস্তে আস্তে মানে স্নান টান করে খেয়ে উঠতে উঠতেই 3:30 বেজে গেছে, বুঝেছো? তারপরে টুকটাক কাজ ছিল, ওই করতে করতে আর সেরকমভাবে আর কিছু করা হয়নি। তা যাই হোক, এই সারাদিনটা মানে সকালটা পুরো সারাদিনটা এইভাবেই গেল। আর একটা সমস্যা কী বলতো, আমার মেয়েকে নিয়ে বেরোয় না, যে অনেকে দেখবে, অনেক ছেলে মেয়েদের দেখবে একটু বাইরে বেরোলে একটু বায়না করে, মা এটা দাও, ওইটা দাও, সেটা দাও। আমার মেয়ের মধ্যে কিচ্ছু বায়না নেই। ওকে আমি জোর করে বলি যে, কী রে, তুই তো কেক খাবি? দেখ কেক খেতে পারে, চল। তো ব্ল্যাক ফরেস্ট কেকটা আছে কিনা, সবসময় তো পাওয়া যায় না।